পথ দুর্ঘটনায় মৃত্যু বন্ধু রিতম বেরার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল বন্ধু মহল। গত বছর আজকের দিনে মাংস কিনতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় রিতম বেরার। তাই বন্ধু মহল সচেতনতার বার্তা দিতে এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার ও বন্ধু রিতমের আত্মার শান্তি কামনার্থে স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরের আয়োজন করেন। রিতমের বন্ধুরা বলেন, অনেকের মিলন অন্ধকারে আজকেও দীপ্ত হয়ে আছে আমাদের প্রিয় বন্ধু রিতম বেরা। তাই তার জীবন দ্বীপের শাখা নিভে গেল মানবতার আলো জ্বলিয়ে রাখার অঙ্গীকার নিয়ে আজ আমরা রক্তদান শিবিরে ব্রতী হয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সীতারামচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত সংগ্রহের জন্য আসেন কলকাতার হেলথ পয়েন্ট মাল্টি স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার। রক্তদানের পাশাপাশি পরিবেশ রক্ষার্থে একটি করে চারাগাছ এবং দুর্ঘটনা এড়াতে একটি করে হেলমেট প্রদান করা হয়। দাসপুর থেকে কৌশিক কাপড়ির রিপোর্ট, সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন, লোকাল নিউজ। আসল কারণ হলো আমরা আমাদের বন্ধুকে পথ দুর্ঘটনায় হারিয়েছি। সেই কারণে আমরা চাই না আমার মতো আর কোনো বন্ধুরা পথ দুর্ঘটনায় মারা যায়। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই পথ দুর্ঘটনার উদ্দেশ্যকে কেন্দ্র করে আগামী বছর 25শে অক্টোবর আমরা আমাদের বন্ধু রিতম বেরাকে হারিয়েছি। তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই প্রথম আমরা এই 25শে অক্টোবর রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখনো পর্যন্ত আপাতত মানুষ আমাদের 50-এর উপরে রক্তদান চলছে, আরও এখনও মানুষের আমরা সেটা পাচ্ছি। মোটামুটি আমরা সেক্টরের কাছাকাছি মানুষের সারা পাচ্ছি। যে হারে মানুষ এগিয়ে আসছে তার স্বতঃস্ফূর্ততা দেখে আমরা সত্যিই খুব সুন্দর আমাদের এই আয়োজনকে সবাইভাবে যে সাফল্যমণ্ডিত করেছি তার জন্য সমস্ত রক্তদাতা বন্ধুদের আমরা জানাই, আমাদের সমস্ত থেকে জানাই যে নিজস্ব যে আমরা যে উদ্যোগ নিয়ে আমাদের যে এই রক্তদান শিবির, যেন আপনারা অবশ্যই পথে বেরোনোর সময় হেলমেটটা অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য একটাই, যেন আমরা পথ দুর্ঘটনায় আর কোনো মানুষের প্রাণ না যায়। ম্যাডাম জল দাও তো, শুধু জল দাও। না